বাংলাদেশে বেকারত্বের মূল সমস্যা দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে না পারা। বেকারত্ব দূরীকরণে একাধিক ভাষাগত দক্ষতা হতে পারে প্রধান হাতিয়ার, এমন মন্তব্য করেছেন সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াকুব নবী। রাজধানীর মিরপুরে বেকারত্ব ও জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে একটি সেমিনারের আয়োজন করে রেভওয়ে আইটি অ্যান্ড কনসালটেন্সি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে সঠিক কর্মপন্থা জানা জরুরি। সেমিনারে ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব থেকে মুক্তি পাওয়া শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আমরা জাপানিজ ভাষা 6 মাসের যে কোর্সটা রয়েছে তাকে জাপানিজ ভাষা শেখাচ্ছি এবং জাপানিজ কালচার শেখাচ্ছি এবং জাপানিজ যে রুলসগুলো রয়েছে, জাপানের দেশে চলার জন্য যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো আমরা নিয়ম শৃঙ্খলার সহিত আমরা শেখাচ্ছি। হ্যাঁ, এবং সে পরিপূর্ণ একটা ট্রেনিং নিয়ে কিন্তু সে জাপানে গমন করছে এবং যখন সে কোম্পানিগুলোতে জয়েন করছে, কোম্পানির মালিকগুলো তখন আমাদের যারা জব অ্যাপ্লিকেন্টগুলো রয়েছে তারা কিন্তু বাহবা দিচ্ছে যে না, বাংলাদেশ থেকে আমাদের কোম্পানির এই আইটি অ্যান্ড কনসালটেন্সির মাধ্যমে জাপানের যে বিভিন্ন জব সেক্টরের কোম্পানিগুলোতে যাচ্ছে তারাও স্বাচ্ছন্দ্য ফিল করতেছে যে না, পরিপূর্ণ ট্রেনিং নিয়েই তারা বাংলাদেশ থেকে জাপানে গমন করছে। বেকারত্ব যেটা আছে, এই বেকারত্বটা দিন দিন কিন্তু বাড়তেছে, এটা কিন্তু কমতেছে না। তো আমি আরেকটু আলাপ যেটা করার জন্য এখন করছি, আসলে এই বেকারত্ব দূর করার জন্য অনেক রকম পদক্ষেপ আমাদের সরকারের নেওয়া উচিত। আমি জাপানি ভাষার সাথে সম্পৃক্ত হই বিগত 1 বছর আগে। পরে আলহামদুলিল্লাহ আমি জাপানি ভাষা N4 পর্যন্ত লেভেল আপ করতে পেরেছি এবং রেওয়ার সাথে এসে আমি জাপানি ভাষা শিখে দেন ইনশাল্লাহ আমি ভাষা পেয়েছি।